বেশ কিছুদিন ধরেই মা বলছিল যে কৃষ্ণনগর মাদার্স হাট যাবে, তবে টাইমের অভাবের জন্য এতদিন সেরকম বেরোনো হয়নি। আর তাই আমরা এবার ঠিক করেছিলাম যে রথের দিন ঘুরতে যাব। আর রীতিমতো রথের দিন সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল, যদি বৃষ্টি হয় তাও ভেবেছিলাম যাব, কিন্তু পরে 2টোর দিক থেকে এমন বৃষ্টি শুরু হলো আমাদের যাওয়াটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আগে থেকেই বলে রেখেছিলাম যে 3টে সাড়ে 3টের মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু 2টোর দিক থেকে এমন বৃষ্টি শুরু হলো তাই আমরা বাধ্য হয়ে যাওয়াটা বন্ধ করে দিলাম। আর মন খারাপ করে কি তবে বাড়িতে বসে থাকবো? কিন্তু না, আমরা তাই ভাবলাম তাহলে ওখানে যাওয়া হয়নি তো কি হয়েছে, চলো আরও একটা অন্য জায়গায় যাওয়া যাক। আর তাই আমরা ঠিক করেছিলাম যে আমাদের এখানে যে ভোজবাড়ি আছে ওখানেই যাব। আর যেহেতু অতটা দূর আর বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে বেরোনোটা খুবই অসুবিধা, তাই আর যাওয়া হয়নি। তাই বিকালবেলা রথ টান শেষ করে মারবাড়িও গেছিলাম, সেখান থেকেও দেখা করে তাড়াতাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমরা রেডি হয়ে নিয়েছিলাম ঝটফট, তখন বেরিয়েছিলাম প্রায় 7:30 বেজে গেছিলো। আর আমরা তারপরে ভোজবাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে খাবার অর্ডার করা হয়, আর তারপরে আমাদের সব একে একে দিয়ে যায়। আর আমরা সেদিনকে রাতের ডিনারটা কিন্তু ওখানেই করেছিলাম। তবে বেশ মজা হয়েছে ওইটুকু টাইম সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়ে। আর মা তো সেভাবে বাইরে বেরোয় না, আর মাকে সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে আমাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে। আর খাবার যেগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু সবই বেশ ভালো ছিল, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। আর এমনিতেও তো কোনো কথা হবে না, ভোজবাড়ির খাবার দাবারের একদম অসাধারণ। যাই হোক, ওখান থেকে ওরা বিল পেমেন্ট করছিল আর আমরা বাইরে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। মা যেহেতু ভিডিওতে আসতে বা ফটো তুলতে খুবই লজ্জা পায়, সেরকমভাবে জোরজবস্তি করেও আমি কিছু করি না। তবে বেরোনোর সময় মার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে একটা ছবি তুলবো, আর তাই মাকে সাথে করে আমি আর আর্যর বাবা সবাই মিলে একটা করে ছবি তুলে আসি। আর তারপর ভোজবাড়িকে বাই বাই করে আমরা বেরিয়ে টোটো ধরে নিই। টোটোতে করে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দোকানে দেখি যে প্রচুর ভিড়, খাবার দাবার থেকে শুরু করে মোমোর দোকান, ফুচকার দোকান সবই, কারণ তো সেদিন রথ ছিল আর ভিড় তো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তারপরে আমরা চলে গেছিলাম বাইগাছি মোড়ে যে গাড়ি আছে ওখানে, কারণ ওখানকার রাইসটা মাসি খেতে বেশ ভালোবাসে। আর তাই মাসি আর জ্যোতির জন্য ওখান থেকে রাইস নিয়ে আমরা সোজা মাসি বাড়ি চলে গেছিলাম। মাসিকে দিয়ে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। তো এখানেই বাই বাই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।